আপনারা আব্বাকে ডাকেন। আব্বার সাথে তো এখনো কথা বলতে পারিনি, আর একটু সময় দেন, আমি আজকে কথা বলছি। তার সাথে আর কথা বলতে হবে না, উনি টাকা চুরি করেননি। আসলে একটা মিস্টেক হয়েছে, আমাদের অফিসের সিকিউরিটি গার্ড অন্য একজন চোরের সহায়তায় চুরিটা করেছে। মিঠু, তুমি ক্লিয়ার করো। আমার শুরুতেই সন্দেহ হয়েছিল, আঙ্কেলের মতো এরকম একজন মানুষ এরকম কাজ করতেই পারে না। আর সেই সন্দেহ থেকে আমি পুরো ব্যাপারটাকে আবার অ্যানালাইসিস করি। সেদিন আঙ্কেল আমাদের অফিস থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের অফিসের সিসিটিভি ক্যামেরা অফ হয়ে যায়। আমার সন্দেহ বাড়ে। আমি তখন আমাদের অফিসের অপোজিটের অফিসের সাথে কথা বলি, তাদের সিসিটিভি ক্যামেরার সব ফুটেজ দেখি, রাস্তার কিছু ফুটেজ দেখি। সেদিন আমাদের অফিসের দারোয়ান তার সাথে আরও একজনকে নিয়ে মুখে কালো কাপড় বেঁধে আমাদের অফিসের টাকাগুলো চুরি করে। সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে, তুমি দেখো। আর তখন পুরো ব্যাপারটা আমি স্যারকে জানাই। স্যার তখন আমাদের দারোয়ানকে থানা হাজতে পাঠিয়ে দেয়। আমার আব্বা চুরি করে নাই, আমার আব্বা চুরি করে নাই। আমি জানতাম আমার আব্বা অফিসে টাকা চুরি করে নাই। আমি জানতাম আমার আব্বা চোর হইতে পারে না, আমার আব্বা চুরি করে নাই। আমার আব্বা চোর না, আমার আব্বা অফিসে টাকা চুরি করে নাই। কি ভালো লাগে।